নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আজও। বাংলার উপকূল ও তৎসংলগ্ন বাংলাদেশের এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থানকারী নিম্নচাপটি উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল সন্ধ্যার মধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করেছে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপটি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়তে পারে বলেই পূর্বাভাস। আগামী 12 ঘন্টায় কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গতকালের মতোই আজও সারাদিন থাকবে বৃষ্টিমুখর। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা মুষলধারায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের একাধিক জেলাতেও রয়েছে ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বাংলার বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বঙ্গোপসাগরের নিম্নচাপটি ক্রমাগত শক্তি বৃদ্ধি করার কারণে আজ দিনভর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সকাল থেকেই বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টির পাশাপাশি এই জেলায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। গতকালের টানা বৃষ্টির ফলে কলকাতার একাধিক নিচু এলাকায় জল জমে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে আজও শহর কলকাতায় দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আকাশ দিনভর থাকবে মেঘলা এবং কিছু কিছু নিচু রাস্তায় ফের জল জমতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির তীব্রতা বাড়ছে। দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, যার ফলে ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়াও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে আজ গোটা বাংলা জুড়েই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। পরবর্তীতে এটির শক্তি আরও বাড়বে। এটি উত্তর ও পশ্চিম দিকে সরে যাবে। ওদিকে আবার সক্রিয় রয়েছে বর্ষাকালীন অক্ষরেখা। সেটি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে আজ থেকেই শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি। কয়েকটি এলাকায় আবার হতে পারে অতি ভারী বৃষ্টি, ভিজবে উত্তরবঙ্গ। কলকাতাতেও রয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, থাকবে হলুদ সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টায়। যেমন হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। আজ বাংলার 3 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি থাকবে, যে তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। গত কয়েকদিনেরই মতো আগামী 48 ঘন্টাতেও একটানা বৃষ্টিপাত দেখা যেতে পারে বেশ কয়েকটি এলাকায়। আর গোটা বাংলা জুড়েই চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। বিশেষ করে উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামীকাল পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আর মৎস্যজীবীদের উদ্দেশ্যে আজ পর্যন্ত সমুদ্রে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনে আবহাওয়া এমনই বজায় থাকবে। বিভিন্ন জেলায় দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে জলজটের আশঙ্কাও রয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত শক্তিশালী নিম্নচাপের জেরে আবারও প্লাবনের ঝুঁকিতে দক্ষিণবঙ্গ। পূর্বাভাসে জানা গিয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে প্রাকৃতিক দুর্যোগ রূপ নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই 3 জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতাও জারি করা হয়েছে। এই সমস্ত অঞ্চলে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় থাকবে কমলা সতর্কতাও। দক্ষিণবঙ্গের মোট 7টি জেলায় আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে হাওড়া এবং হুগলি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ গোটা কলকাতাতেই থাকবে হলুদ সতর্কতা। দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে শহরের নিচু এলাকাগুলিতে জলজট সমস্যা দেখা দিতে পারে। টানা বৃষ্টি এবং নদীর জলস্তর বৃদ্ধির ফলে পশ্চিমা অঞ্চল ও সংলগ্ন এলাকাগুলিতে নদী তীরবর্তী বাসিন্দাদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে উপকূল ও পশ্চিমা অঞ্চলের একাধিক জেলায় টানা বর্ষণে দেখা দিয়েছে বন্যা ও জলজটের আশঙ্কা। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রাখা হচ্ছে প্রশাসনকে। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে। বিক্ষিপ্তভাবে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কাও করা হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলায়। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া জেলাতেও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনায় থাকবে হলুদ সতর্কতা। আর বর্তমানে যা পরিস্থিতি, তাতে মৎস্যজীবীদের জন্য সতর্কতা ফের বাড়ানো হয়েছে। 18ই আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে উড়িষ্যা এবং বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রে ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবার আশঙ্কা। নতুন নিম্নচাপের জেরে আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টি এবং দুর্যোগের সম্ভাবনা রয়েছে।